যেদিন বাবা সকালবেলা কুরুক্ষেত্রের মাঠে যাবে, রাত্রিবেলা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি রণসাজে তৈরি হও, সকাল হলে তো বেরোতে হবে ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হও। যখনই বলল তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। ভালো করে বুঝবেন বাবা, বড় মার কাছে যেতে চাইছে। আর যুধিষ্ঠির বড় মাটা কে? বাহ, গান্ধারী। 100 ছেলের মা, আমাদের মতো একটা দুটো ছেলে নয়, 100 ছেলের মা। তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, যুধিষ্ঠির দাদা, তা তুমি সকালবেলা যুদ্ধে যাবে, তা হঠাৎ বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে যাব তার একটাই কারণ, আমি তো যুদ্ধে যাব, আমার মনে বড্ড ভয়, যদি আমি যুদ্ধ থেকে আর কোনোদিন না ফিরি, তাহলে তো আমার বড় মার পদধূলা নেওয়া হবে না। ওই জন্য যুদ্ধে যাবার আগে একবার আমি আমার বড় মার কাছে গিয়ে আমার বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছে ভগবান, অসম্ভব। যে গান্ধারী সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, যে গান্ধারী ঠাকুরের কাছে কেঁদে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মার পা তুলে নেবে। যুধিষ্ঠির মহারাজের চলার পথ দেখো বাবা, কৃষ্ণের কাছে করজোড় করে বলছে, কৃষ্ণ, এটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি তো আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা ঠাকুরের কাছে কাঁদে কবে আমার মৃত্যু হবে। তা ভগবান কৃষ্ণ বলে উঠলেন, যুধিষ্ঠির দাদা, তা তুমি সেই বড় মাকে প্রণাম করতে যাবে যে বড় মা তোমার জীবনে ভালো চাই না। কৃষ্ণ, একটা কথা বলবো, আমার বড় মা আমার খারাপ চায়, আমি তো আমার বড় মার খারাপ চাই না, আমার বড় মা আমার মৃত্যু চায়, আমি তো জীবনে আমার বড় মার খারাপ চাই না। আমি জানি কৃষ্ণ সে আমার মায়ের থেকে বড়। ভালো করে চিন্তা করে দেখেন, সব থেকে বড় শত্রু তাকে কোন জায়গা দিচ্ছে? কৃষ্ণ। আর যুদ্ধে যাবার সময় যদি আমার মায়ের থেকে বড় হয়, তাকে যদি প্রণামটা না করি, কৃষ্ণ, কোনদিন আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই তুমি আমার মাথায় হাত দিয়ে একবার আশীর্বাদ দাও, যেন আমি বড় মার পদধূলাটা নিতে পারি। ভগবান একটু মুচকি হেসে বলছে, ঠিক আছে তাহলে যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করে বড় মার কাছ থেকে চলে এসো। যেই না বলেছে প্রণাম করে চলে এসো, অমাইরা যুদ্ধের আগের দিন যাচ্ছে, যুদ্ধের আগের দিন যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ বড় মার কাছে, অমাইরা। আর বড় মা গান্ধারী তখন কি করছিল জানো? আচ্ছা বলো তো মা, যারা যারা আমরা মা হয়েছে, আমি একজন মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। বাবা পারে, কিন্তু মা সবার আগে। কিন্তু দেখবেন মা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়? যেখানে যা কিছু কাগজে লেখা হবে তোমার বাবাকে, আর বাবার নাম যদি লিখতে না পারো তো সমাজে কত কটু কথা শুনতে হবে। এটাই হলো মা। কারণ মার সহ্য ক্ষমতাটা অনেকটা বেশি, কারণ মা যে সন্তানকে ভালোবাসে বাবা, সেটা মাধুর্য ভাব, আর বাবাও সন্তানকে ভালোবাসে বাবা, ওইটা ঐশ্বর্য ভাব, দুটো ভাব আছে। তো আজকে গান্ধারী 100 ছেলের মা,
কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে নিয়ে কাঁদছে। কৃষ্ণ কৃষ্ণ, আমি তো মা, আমি বুঝতে পেরেছি আমার 100টা ছেলের মধ্যে বাবা তুই তো 99টা খারাপ করতে পারতিস, একটা ছেলেকে একটু ভালো করে দিতে পারলি না কেন? আমার 100টা ছেলেকে অধার্মিক করে দিলি। বসে বসে কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছে। বড় মা, বড় মা। কে? যেই না বাবা দরজাটা খুলেছে দেখে না যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে আছে। কি চাস? বড় মা, আমি তো সকালবেলা হলে যুদ্ধে চলে যাব, তোমার কাছে এসেছি একটা জিনিস চাইতে। কি চাস? পালিয়ে যা, এক্ষুনি আমার দুর্যোধন দেখতে পেরে তোকে বধ করে দেবে। না বড় মা, তোমার ছেলে আমায় মারবে না, কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। যখন ওরা থাকবে 100 জন, আমরা থাকবো 5 জন, আর যখন আমরা ওই কুরুক্ষেত্রের মাঠে দুপক্ষ দাঁড়াবো তারপরেই তো আমরা শত্রু হব। তো গান্ধারী বলে উঠলেন, কি চাস? কি চাইবার জন্য এসেছিস রাত্রি বেলা? বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। বল কি চাস? বড় মা, তোমার কাছে নিবেদন, একবার তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। ভগবান তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন কাল যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে বড় মাহায়ে শহীদে পারেব সংকটল গান্ধারী, তুই কি আশীর্বাদ চাইলি যে আমি বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো যে কাল যেন যুদ্ধে তোর প্রথম দিন মৃত্যু হয়? কেন? ওগো বড় মা, এই জগতে বড় দাদা হয়ে যদি বেঁচে থাকে, ওই কোলের ছোট ছোট ভাই যদি চলে যায়, জানো বড় মা, এই জগতে বড় দাদা বেঁচে থেকে যদি কোলের ছোট ভাই চলে যায়, এই জগতে তারাই তো জানে ওগো ভাই হারানো হারানোর কি বেদনা। যদি কারোর ছোট ভাই ভাই চলে যায়, তারা জানে ভাই হারানো কি বেদনা। আস্তে যেই না যুধিষ্ঠির বললেন, আমি চাই না বড় মা ওই রক্তের খেলা খেলতে, কারণ আমার চোখের সামনে আমার ভাইরা মরে যাবে, আমি দেখতে পাবো না। এইবার গান্ধারী আমার কেঁদে কেঁদে বললেন, খোকারে, এই জগতে সংসার মাঝে আমি বড় মা হয়ে তোরে আশীর্বাদ দিলাম,
বাবা কেন পঞ্চপাণ্ডব জয়ী হবে না? সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিয়েছিল দেখো, খোকা আমি সব থেকে বড় শত্রু হলাম তো, তবে এই শত্রু জীবনে প্রথমবারে তোকে আশীর্বাদ দিল, ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে, ওরে অধনে খায় রে, ওরে যথা ধর্ম তথা জয় রে। আশীর্বাদ দিল কি যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। ওরে যে পক্ষে আমার কৃষ্ণ রয়, সে পক্ষের কি কোনোদিন অপমৃত্যু হয়? আমি আশীর্বাদ দিলাম পঞ্চ পাণ্ডব তোরা পাঁচে ভাই, যাদের সঙ্গেই আমার ভগবান কৃষ্ণ রয়, তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। তাই তোরা জয়ী হই ঘরে ফিরবি। আস্তে তাহলে মায়েরা কি বুঝলাম, যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান তবু কিন্তু শত্রুর পদধূলাটা নিয়েছে, তারপরেই তো পঞ্চ পাণ্ডব জয়লাভ করে সশরীরে ওই হস্তিনাপুরে ফিরে এলো। তো মায়েরা একটা কথা বলি আপনাদের চরণে, আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না বাবা। হয় কোনোদিন আমার আছে বলে আমি কীর্তন করাতে পারবো? পারবো না। আগে কাঙাল হতে শেখো, আগে লোকের দরে দরে তুমি ভিখারি হয়ে যাও। অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন এই হরির নাম যোগ্য হয় না, আগে তোমাকে ভিখারি সাজতে হবে, তারপরেই তুমি হতে পারবে ভগবত সেবার অধিকার। কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। মায়েরা যে যত নাচানাচি করো না কেন, পূজা অর্চনা করো না কেন, ধ্যান তপস্যা করো না কেন, যাগ যজ্ঞ করো না কেন, হরি নাম ছাড়া তোমার জীবনে কোনো পদ নাই, তোমার গতি নাই, গতি নাই। যদি বলেন বাবা এটা আমি বলছি, আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনি ও সবাই একটাই কথা বলে, বলে হরি নাম শোনো, হরি নাম গাও, একাদশী করো, তুলসী গাছে জল দাও, তুলসী ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া আর কীর্তনিয়াদের কথা নাই। কিন্তু মা আমরা বলবো আর আপনারা শুধু শুনে চলে যাবেন হবে না, এ ভালো করে অনুভব করতে হবে। যে জায়গাতে বসেছেন ওই জায়গাটা বাবা বড় ধন্যাতি ধন্য জায়গা। আপনারা যেন মনে করেন না যে মৌমিতা অনেক উপরে দাঁড়িয়ে আছে, না আমি নিচুতে দাঁড়িয়েছি, আপনারা উঁচুতে বসেছেন। যারা এখানে শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা ভালো করে জানবেন, নববিধা ভক্তির মধ্যে আগে বলছে শ্রবণ, আগে শোনার জায়গা, তারপরে বলার জায়গা। বলার জায়গাটা আগে নন, তাহলে যেটা আপনাদের জায়গা তাহলে ওটা তো উঁচু জায়গা, তারপরে আমার জায়গা। তাহলে মা ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় তাহলেও কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায় এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হচ্ছে না, শোনা ঠিক হচ্ছে না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু মা একটা কথা বলে দিই, প্রথমেই বলে নি, কীর্তন মানে নারকেল। আমার নারকেল দেখেছো? তা দেখেনি গ্রামাঞ্চলের মানুষ সবাই দেখেছে। আচ্ছা নারকেল যারা যারা দেখেছো দেখবে মা নারকেলের বাইরে একটা খোসা থাকে, খোসাটাকে ছাড়াবে, তারপরে কি বাবা নারকেল পাবো? বাইরের থেকে ভিতরে আরো বেশি শক্ত, সে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে। যদি শ্বাসটাকে টেনে ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। তা কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, শুধু বসে বসে চলে যাব আর কীর্তনী একটা কাহিনী বলবে ওইটা শুনলাম হয়ে গেল না, অনুভব করতে হবে। ওই জায়গাতে বসে একটু ভাবতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরি নাম ছাড়া গতি নাই কলির মানুষের, সত্যি কি গতি আছে মা? ভালো করে বিচার করে দেখেন। যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়।
যারা গীতা ভাগবত জ্ঞানী বসেছেন কেউ তোমার আপন নয়। যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য, আজকে তোমার কালকের অন্য কারোর হবে। চিরস্থায়ী তুমি ধরে রাখতে পারবে না। তাহলে চিরস্থায়ী কোন সম্পদ? যেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে জগতে যা কিছু অনিত্য আর নিত্য বস্তু যদি হয় সেটা হবে আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে মা ভগবানের চরণ ছাড়া যদি আমাদের আপন কেউ না থাকে, তার শেষের দিনে বাবা যে যাই করো না কেন, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার 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 আমার। কি মা বলো না, সব আমার। এই ঘরটা আমার, এই গাড়িটা আমার, এই জায়গাটা আমার জায়গা গো হরি বল। মনে রেখো মা, যতই আমারে আমারে করো না কেন, মাসে যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবি একা। যেদিন এসেছিলে মা পরনে একটা সুতো নিয়ে আসনি, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিন পরনে একটা সুতোও থাকবে না। তাহলে এসেছো খালি হাতে, যেতে হবে তোমারে খালি হাতে। তো মায়েরা মনে রেখো, তাহলে শেষের দিনই একজন যাবে, কে? কর্মফল। এটা ছাড়বে না বাবা। ও তুমি যত সাধিকা হও না কেন, সাধন ভজন করো না কেন, কর্ম তোমার ছাড়বে না। সারা জীবনে তুমি কি কি কাজ করেছো, কতটা ধর্ম করেছো, কতটা অধর্ম করেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন বাবা ভগবানের চরণে তুলসী দিলে, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করলে, কতদিন তুমি হরিবা আসরে বসলে, কতদিন তুমি ভাগবত আসরে বসলে। এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন আমাদের সাথে যাবে। তবে জানি না আপনাদের এই গ্রামটাই নিয়ম আছে কিনা। ওই জায়গাটার নাম কি সে ভুলে গেছে, এক বছর আগে তো। বিজিপুর। বেশ, বিজিপুর মানে মানুষ মনে হয় খুব ব্যস্ত থাকে নাকি, ওই জন্য বিজি না। বেশ, তো মাইরা আপনাদের এই, এটা কি বর্ধমান? তো বর্ধমান। আচ্ছা মা, এই বর্ধমান জেলায় বিজিপুরের নিয়ম আছে কিনা জানা নেই, তবে আমার ডায়মন্ড হারবারের নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস দিতেই হবে। সে বড় লোক হোক আর গরিব হোক, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা তোমাদের বিজিপুরে হয়তো এখানে হয়? তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন। যেদিন আমরা দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো করি, সেদিন তো বাবা বড় বড় ডিজে বক্স বাজে। যেদিন বিসর্জন হয়, তোমাদের বিজিপুরে হয়, এখানেও ডিজে বাজে। আমি ভাবি আমার এলাকায় বুঝি হয়। তো বাবা শুধু ডিজে বাজবে না, এমন ধুমধাড়াক্কা নাচানাচি হবে, কোন মানুষ অসুস্থ থাকলে বাবা যেন তার হার্ট ব্লক হয়ে গেল, হয় না? মাকে জলে ফেলতে যাবে, বড় বড় ডিজে বক্স বাজিয়ে যায় লরিতে করে। শুধু বক্স নয়, এমন বাবা মাতাল হয়ে নাচবে বাবা, সে তার কি কোথায় কি হয়ে গেল তার কুল কি রানা না, হয় না? তাহলে ভালো করে বিচার করে দেখেন, সেটাও তো মা। এগুলো চেতনা বাবা, বিবেক। তাহলে সেটাও মা। মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছ, তুমি ডিজে বাজাচ্ছ, তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করছো। আর যেদিন আমাদের দেহটা, আমাদের মতো মায়ের দেহ বলো বাবার দেহ যখন বিসর্জন হবে, সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হাওয়ালে হতো। তাহলে হাওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরে জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছি সে খালি হাতে। তাহলে সাথী হলো কর্মফল, আর কে সাথে যাচ্ছে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিচ্ছু গেল না। তাহলে গেল কে? এই হরি নামে যাবে আমাদের পচা দেহ, দেহ যা যেদিন তুমি ভাবো
ওই ভব পারে পারে যাবে সেই দিন সেই দিন নামে যাবে ভগবান ছাড়া তোমার আপন কেউ নয়, কেউ নয়। এই পচা দেহ ও দেহ যাবে ও ভাই তোমরা যতই করো সব আমার আমার, সেদিন আমার বলতি কেহ রবে না গো সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলো। শুধু আমার আমার করে মরলাম এ জগতে কারোর কৃষ্ণ ভজন হলো না ভাই। কৃষ্ণ বলে বলি এইভাবে এলো। দয়াল তোমার পার ঘাটাতে আমি দাঁড়াই রইলাম। এইবারে পারে রহি ওগো দয়াল হরি দয়াল তুমি ভিনে মরে আমার আপনে আরে কেউ শুনো। বলে তুমি আমার পিতা বন্ধু দয়াল তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমি মায়া মাঝে আছে পড়ি দয়াল আমার মতো পাপী আরে কেউ না। এইবার উদ্ধার করো মোরে যেন আমার শরণ ছাড়া করো না দয়া। শুধু এই জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই শরণে আমি আমার সব শক্তি আমার দেহ মন প্রাণ জীবন আমার জাতি কুলমান বিশ্বরের বলে এইবার উদ্ধার করো মোরে আমার জাতি কুলমান সকলই দিলা যেন চরণ ছাড়া ছড়া করো না শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাওয়ার আসে ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বাবা না আসে। আসে বানা আসে ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। এই যে কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। ভজন করতে হবে সকাল সকাল, বিকাল গড়ালে বাবা হবে না। আবার মহাজনীরা বলছেন কুড়ি ফুলে তো সেবা হয় না। কোন দিকে যাবে? বলছে সকাল সকালে সেবা করো, আবার বলছে কুড়ি ফুলে সেবা হয় না। আমার কুড়ি ফুল সম বাল্যকাল। এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে কীর্তন শুনতে বসবেন, ওরা বসে, কিন্তু ওদের কি সেই অভিজ্ঞতা আছে কীর্তন সম্পর্কে? শুনতে হয় শোনে, আমি বলতে হয় বলছি, সে শুনতে হয় শুনছে, কিন্তু হৃদয়ঙ্গ হচ্ছে না। ওটা কুড়ি ফুল, সেবাটা ঠিক ঠিক লাগছে না। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি। কারণ সে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এদের কুড়ি ফুলটা 5 বছরে কৃপা হয়ে গেল। কারণ ভাবতে হবে বাবা এতে কত জনম জনম সাধ্য সাধনা ছিল, তারপরে তো 5 বছরে আমার নারায়ণের কৃপা পেল।
তাহলে ও কুড়ি ফুলের সেবায় রেখেছে, কিন্তু কলি ফুলে কুড়ি ফুল, কলি যুগে কুড়ি ফুল সেবায় লাগে না। আবার বলছে বাসি ফুল তো লাগবেই না। আমার বাসি ফুল মনে, বাসি ফুল কোনোদিন গোবিন্দ সেবায় দেয়? বাসি ফুল সমদেহ তত্ত্বে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না, কখনো লাগতে পারে না বাবা। কারণ স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসবে বাবা, শরীর অলস, অতক্ষণ ধরে বসে থাকবার ক্ষমতা থাকবে না। ওটা বাসি ফুল, সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যেটা আজকের গাছে ফুটেছে সদ্যজাত, ওই ফুলটা গোবিন্দ সেবায় দাও। আর ওই ফুল সম আমাদের যৌবন কাল। গোবিন্দ আমার বারবার বলেছে বাবা রাধারানীকে, রাধে গো আমি যৌবন বড়, রাধে ভালো বলে যৌবনে গেলি রাধে, যৌবনে গেলে কেমনে সেবা দিবে, আমি যৌবন বড় বড় ভালো বসি। তা গোবিন্দ আমার রাধারানীকে বলেছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। আর আপনারা জানেন বাবা, মাথুর লীলা যারা শুনেছেন, রাধারানীর দশমী দশা, যেদিন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, রাধারানীর মৃত্যু সময় কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে যদি কোনোদিন আমার গোবিন্দ আমার ব্রজে ফিরে আসে, সেই দিনে যদি আমার দেহে আর যৌবনে না থাকে। ভালো করে বুঝবেন মা, যৌবন মানে কোন সময়টাকে বোঝাচ্ছে? যেদিন আমাদের দাঁড়াবার শক্তিটা থাকবে। কি বাবা, আজকের আমি দাঁড়াতে পাচ্ছি, আমি গান গাইতে পাচ্ছি, আমাকে সবাই ভালোবাসছে, কিন্তু যেদিন আমি দাঁড়াতে পারবো না, যেদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে। এখন চারিদিক থেকে খবর নেয় দিদি কেমন আছো, কিন্তু যেদিন দাঁড়াতে পারবো না, যেদিন সংসারে আর কিছু দিতে পারবো না, সেদিন ভুল করে কেউ একবারও জিজ্ঞেস করবে না দিদি কেমন আছো। এটাই সংসার। তাহলে সময় কখন বলছে? যৌবনকাল, যখন তুমি দাঁড়াতে পারবে, যখন তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যখন তুমি দুটো কানে ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যখন জিহ্বাতে কৃষ্ণ নাম বলতে পারবে, এই দুটো নয়ন গোবিন্দ চরণ ভালো করে দর্শন করতে পারবে, যেদিনে তোমার শরীরে 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবার কাজে লাগবে। হরি বল হরি বল হরি বল হরি বল। সেদিনে জানবে তোমার ওই সময়কালটাকে বলে যৌবনকাল। রাধারানী বলল, ললিতা রে যেদিন আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বল বল ললিতা রে আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব। আমার যৌবনে যদি ফুরায় গেল, ওরে ললিতা রে আমি কি দিয়ে গোবিন্দে
এই জগৎ সংসারে ওরে ললিতা প্রাণ সজনী যেদিনে আমার বধূ ব্রজে ফিরবে বলে বলে সেদিনে কি দিয়ে কি দিয়ে আমার বধূ ওরে আমার বধূর সেবা করি তাহলে মায়েরা মনে রাখতে হবে, প্রত্যেকটা ভক্তকে মনে রাখতে হবে, সময় থাকতে থাকতে ভজন করো। বেলা গড়িয়ে গেলে কৃষ্ণ ভজনের অধিকারী হবে না। আর যে যতই বলুক না কেন বাবা আমি 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, কেউ ভালোবাসে না। সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ লুকানো আছে। ভালো তো তোমার একজনই বাসে, সে হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাহলে চলেন আজকে আমরা সবাই সেই গুরু চরণ আশ্রয় করে আজকে আমরা সবাই গৌর গোবিন্দ চরণ আশ্রয় করব। রাধে রাধে। জয় রাধে। তো চলেন আজকে আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? বাহ, তাহলে সবাই যখন যাবেন তো চলেন। কি হলো, রিভাব হচ্ছে কেন? ওখানে রিভাব দিয়েছেন? রাধে। ওই তো আউটপুটে রিভাব হচ্ছে ডবল ডবল। হরে কৃষ্ণ। জয় রাধে। ঠিক আছে, তো চলেন আজকে আমরা সবাই একটু নদিয়ায় যাব। কি মাইরা সবাই যাব তো? বেশ। আচ্ছা আগে বলো তো, আমার চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না তো? বিজিপুরের কাছের মানুষ হয়েছে তাই না? 1 বছর আগে দেখা হয়েছিল, আবার 1 বছর পর। তাহলে চেনা বলা ভুল হবে, এখন কীর্তনিয়া নয়, চেনা যেহেতু আপনাদের গ্রামের কাছের মানুষ। তবে মা কাছের মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু আশ্রয় দিও চরণে। চলো সবার চরণ ধুলা নিয়ে আজকের আমি যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, করিতে হলো গৌরাঙ্গ। আর যেদিন প্রভু নদিয়া এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল? আজ জয় জয় বলরাম, এই নদিয়া জয় জয় কলরব মানে কি? কলরব মানে নাকি মারামারি? আমার কলরব মানে মারামারি। তাহলে কি? হ্যাঁ, চিৎকার চেঁচামেচি হইচই গন্ডগোল। তাহলে মহাপ্রভু যেখানে আসছে সেদিন একটা গন্ডগোল হয়েছিল। তো আপনারা এটা তো জানেন বাবা, যেখানে হয় হরিনাম সেটাই হয় নবদ্বীপ ধাম, আর যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে এটা নবদ্বীপ আর এটা বৃন্দাবন, কোথাও যেতে হবে না। তাহলে মায়েরা বলো তো দেখি, কই এখানে গন্ডগোল তো হচ্ছে না? সে গন্ডগোলটা সংসারের জন্য যেন না হয়, ছেলে পুলেদের এনেছে তার জন্য যেন না হয়, অনেকক্ষণ বসে আছি এবার একটু বাইরে যাব তার জন্য যেন না হয়। আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন প্রত্যেকের জন্য, ওই সেবা পাবো আর ঘরেতে যাব, ওই গন্ডগোল যেন না হয়। তাহলে গন্ডগোলটা কিসের? মাত্র 3টে ধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে
যাদের হাত আসেনি বলবো না, না হাত তো আসতেই হবে, কারণ আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন, হাত আসতেই হবে। কি মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার বাবা দেখান, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, সবার হাত আছে কই, এবার একটু উলুধ্বনি দাও। আজ জয় জয় কলরব আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদীয়ার চাঁদ গোনা আমার কাছে গোনা আজি জয় জয় কলরব। হই না নদীয়ান গরে। ভগ জনমল ভিবে গোটা সচির অয়দরে। ওই না জনমালা ভিবে গোনা সচির অমরারি হই না জনমালা সচির উদরে। আজ নদিয়াতে প্রভুরি উদয় কলম। ওই নদীতে গৌরোদয় হলো রাধা প্রেমে আস্বাদিতে। ওই নদীতে উদয় হলো আজ কলির জীবে উদ্ধারিতে। ওই নদীতে উদয় হলো বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে। ওই নদীতে উদয় ওই হলো মানব জনম ধন্য করিতে। ওই নদীতে উদয় মুখে হরি 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 বলে। এই নদীয়াতে উদয় হলো। হরি 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 বলে এই নদীয়াতে উদয় হলো। নদীতে উদয় হলো এবারে জনমল ভিবে গোটা সচির উদারিণী। নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌর হলো। আমায় এবার একটু আমি বলি আর আপনারা শোনেন কেমন। সত্যতে রাজা হলো, ত্রেতাতে রাজা হলো, দাপরেতেও রাজা হলো। মিলিয়ে নেন, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম 14 বছর বনে গেল, তারপরে তো অযোধ্যার রাজা হলো। আর কৃষ্ণ বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা। সেই ভগবান কলিযুগের মাটিতে মা কাঙাল হলো কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি যদি মনে করতেন তাহলে কলিযুগে এসে রাজ সিংহাসনে বসে থাকতে পারতেন না? অবশ্যই পারতেন। তাহলে কেন থাকলেন না? কলিযুগে ভগবান রাজ ঐশ্বর্য পরিধান করলো না, রাজ প্রাসাদে বসলো না, রাজ অলঙ্কারে ভূষিত হলো না, আর রাজ পাত্রে বসে সেইখানে বসে প্রসাদও পেল না। তার কারণটা কি? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভবান। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে কি বুঝলাম এই শ্লোকে? ভগবান নিজে ভক্ত হবে অঙ্গীকার করেই এসেছে। কি মাইরা নিজে ভগবান, তিনি রাধা বলে কাঁদবে কেন? গৌর তো ভগবান, তাহলে ভগবান হয়ে তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবে? সমাজকে শেখালো ভক্ত অঙ্গীকার নিয়ে এসেছে। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে করে সমাজকে শেখাবো। ওরে কলির জীব, রাধে রাধে। আসেন একটু সামনের দিকে আসেন, এই তো সামনের দিকে আসেন।
সামনে অনেকজন বসতে পারবে। ওই তো ওখানে জায়গা আছে, বসুন না, অনেকজন হবে, ওখানে বসলে অনেকজন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তাহলে ভক্ত ভাব অঙ্গীকার করে নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়েছে। কিন্তু মাইরা এখানে আমাদের প্রশ্ন একটা রয়ে যায়, ভগবান হয়ে তিনি ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? ভগবান হয়ে তিনি ধুলা মাখবেন কেন? ভগবান হয়ে ধুলা মেখেছে তার একটা কারণ আছে মা। কারণটা কি জানো? কারণ যেটা আমরা বিশ্বাস করি না সেটা কিন্তু বাবা ভগবান করে দেখিয়েছে। আচ্ছা মা, একটা প্রশ্ন আপনাদের করি। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে শুধু দ্বন্দ্ব বলা ভুল হবে বাবা, থানা পুলিশ হচ্ছে। সকালবেলা স্নান করেছেন, একটা শুভ কাজে বার হবেন, আর দরজাটা খুলেছেন, সেই পাশ বাড়ির শত্রু সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে কিন্তু, হরিবাসনে মিথ্যা বলবে না। আচ্ছা, সঙ্গে সঙ্গে সেই ভক্তটাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাবে? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে ঘরের কোটের উপরে হাই হাই হাই, আমার দিনটা আজকের মাটি হয়ে গেল। আমার বলবো না কেন? শত্রুর মুখ দেখলাম সকালবেলা, আর আমরা কি মনে করি শত্রুর মুখ সকাল সকাল দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। কিন্তু না, শাস্ত্র এটা বিধান দেয়নি বাবা। শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দিতে শেখো। সে যদি বয়সী গুরুজন হয়, কোন শুভ কাজে যাচ্ছ, শুভ কাজে যাওয়ার সময় যদি শত্রুর সামনে পড়ে যায় তার পদধূলাটা নিতে শেখো। আর যদি শিখতে পারো, তুমিও মহাভারতে যুধিষ্ঠির মতো সশরীরে স্বর্গবাস। কারণ আমরা পারি না তো বাবা এগুলো মেনে নিতে। ক্রোধ এসে যায়, রাগ এসে যায়, কারণ ও আমার শত্রু, ওর জন্য আমার থানা পুলিশ হচ্ছে, আর ওর পা ধুলা নিয়ে আমি যাব। এগুলো আমাদের মনে হয়। শুধু এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন নয়, আমরা কীর্তনীয় সম্প্রদায় সবার মনে এটা আসে। শত্রুকে কোনোদিন কেউ বড় জায়গা দেয় না। কিন্তু বাবা ভগবান কৃষ্ণ মহাভারতে যুধিষ্ঠির দ্বারা প্রমাণ দিয়ে গেছে, শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দাও। কবে দিয়েছিল জানো? তো সেই চৈতন্য মহাপ্রভু আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি করছে জানো? আজকের একা নয়, নিতাই যারে দেখে তারে বলে হরিব দন্তে তৃণাম হরি হরি রে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে তোমরা আমারে আমারি বাইরা তুলুন ধরে কিনে আলা একেবারে বলো গৌর হরি হরি রে ওগো আমারে কিনে গেল কইয়া গেবা বলো গৌর হরি হরি রে আস্তে অমাইরা নিতাই চাঁদ কোথায় এসেছে জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে। তবে আজকে নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে আসেনি। কোথায় এসেছে? আপনাদের বিজিপুরেই এসেছে। আমরা কেন বলছি জানো বিজিপুরে এসেছে? এই যে মনে মনে করছে, অনেকে কষ্ট পাচ্ছে যে জলটা এলো, হায় হায় হায়, কি সর্বনাশটা না হলো। সর্বনাশ হয়নি, এইটা মেনে নিতে শিখতে হবে। যেটা করে প্রভু মঙ্গলের জন্যই করে। কারণ এই যে হরিনাম সংকীর্তন একটু হলে তো শুনেছেন, আর এই যে হরিনাম হচ্ছে, হরিনামে বৃষ্টি মানে মনে রাখতে হবে শুভ। এই হরিনামে যাদের যাদের হরিনাম যোগে বৃষ্টি হয়, এটা শুভ যোগ্য পূর্ণ হয় বলে বৃষ্টি হয়।
পূর্ণ না হলে বৃষ্টি হয় না। একটু অন্তত ছিটে ফোঁটা যদি বৃষ্টি পড়ে তাহলে জানতে হবে সেটা এই গোটা বিজিপুরীর মঙ্গলের জন্যই হলো। কারণ এই যে হরিনামটা সঠিক হলো তার জন্য বৃষ্টি হলো, এতে দুঃখ পাওয়ার কিছু নাই। আমি আছি তো, যাইনি তো। তো মাইরা তো চলেন, আজকে নিতাই চাঁদ বিজিপুরে এসেছে। এসে কি করছে জানো? হরিনামের ডালাটা মাথায় করে নিয়েছে। ওই দেখো বৃষ্টিটা বয়ে আনলো। এসে কি করছে? পাইকারি বলে পাইকারি, বলি পাইকারি বলে পাইকারি। আস্তে। আচ্ছা মা, আপনারা যখন বাগান থেকে সবজি তুলে একসঙ্গে দোকানে দেন তাকে কি বলেন? তাকে নাকি সেল বলে। কি বলে? পাইকারি। বেশ, পাইকারি। নিতাই চাঁদ হরিনামের ডালাটা নিয়েছে, নিয়ে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, মানে একসঙ্গে বীজি পুড়ে দিয়েছে। আর একটা মানে হচ্ছে পাইকারি। বলে পাইকারি, বলি পাইকারি পাইকারি, বলে পাইকারি পাইকারি, বলি পাইকারি পাইকারি, বলে পাইকারি পাইকারি। আছে মানে পাইকারি দিচ্ছে, মানে এক জায়গা ঢেলে দিচ্ছে, অন্য গ্রামে কিন্তু আজকে দিচ্ছে না, আপনাদের এই বিজিপুরে দিচ্ছে। আর একটা মানে হচ্ছে কি পাইকারি। হরিনামটা যে দেব তেমন মানুষ পাচ্ছি না। শেষে মাইরা নিতাই চাঁদ কি করেছে জানো? রাগের মাথায় বিরক্ত হয়ে এক জায়গা ঢেলে দিয়েছে। জায়গা পাচ্ছে না তো কোথায় দেবে? কোথায় দিল জানো? দোকানে। এই দোকানে, এই দোকানে, এই দোকানে। অমাইরা পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? দোকানে। এই দোকানে, এই দোকানে, এই দোকানে। যারা দোকানে খুলে বসে আছে হরিনামে দিল দোকানে, যারা দোকান খুলে বসে হরিনামে দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ তুমি গরিয়া জয় রে, এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায়।